বাবা মা হারা এলিও সলিস আন্টি অলগা সলিসের কাছেই থাকে। অলগা সলিস এয়ারফোর্সের মেজর। একদিন এয়ারফোর্সের এক্সিবিশনে আন্টির সাথে আসে এলিও। সেখানে এসে অন্য ছেলে মেয়েদের সাথে তার বাবা মাকে দেখে তার মন খারাপ হয়ে যায়, কারণ তার তো বাবা মা নেই। এজন্যই সে এক্সিবিশনে এসেও চলে যাচ্ছে। যাওয়ার সময় তার চোখ গিয়ে পড়ে আপকামিং এক্সিবিশন রুমে। তাই সেখানে গেলে ভয়েজারের গোল্ডেন রেকর্ড এক্সিবিশন দেখে সেখানে ক্লিক করে। ক্লিক করা মাত্র দুজনের ভয়েস প্ল্যানেট আর্থের বাচ্চাদের কথা শোনে সে। প্ল্যানেট আর্থেও কিনা বাচ্চারা একা নয়। এদিকে এলিও, সে একদম একা। ভয়েজার দিয়ে মূলত প্ল্যানেট আর্থের জীবের সন্ধান চালানো হচ্ছিল। কথাগুলো শুনে এলিও সেখানে শুয়েই কান্না করে। তখন আন্টি অলগা সলিস সেখানে এসে তাকে নিয়ে যায়। পরের দিন থেকে এলিও সারাক্ষণ এলিয়েনের খোঁজে মত্ত হয়ে যায়। সময় পেলেই সে বিচের পাড়ে গিয়ে রেডিও সিগন্যাল নিয়ে বসে থাকে, কিন্তু এলিয়েনের খোঁজ সে পায় না। এলিয়েনের খোঁজে আরও রেডিও দরকার বলে এলিও হাম রেডিও ক্লাব টিম গঠন করে পোস্টার ছাপায়। সেই পোস্টার দেখে বায়াস নামে একজন রেডিও নিয়ে সেখানে আসে। এসে দেখে এলিও একাই মাথায় এক টুপি সিস্টেম কিছু একটা পরে সাথে একটা রেডিও নিয়ে বসে আছে। তাই বায়াস জিজ্ঞেস করে, তুমি যে রেডিও ক্লাব খুলেছ, অন্যরা কোথায়? এলিও তাকে মিথ্যা বলে, জানাই সবাই অ্যামনেশিয়া রোগে ভুগছে, কারো কোনো কিছু মনে নেই, তাই তারা আসেনি, তুমি তোমার রেডিও দাও। এই বলে বায়াসের রেডিও নিয়েও এলিয়েনের সিগন্যাল খোঁজে এলিও। এর মধ্যেই বায়াসের এক বন্ধু সেখানে চলে আসে। দুজনের মাঝে ওয়েলকাম দেখে এলিও কিছুটা একাকিত্ব বোধ করে, কারণ তার মা বাবা নেই, বন্ধুও নেই। একসময় বায়াস বুঝতে পারে মিথ্যা রেডিও ক্লাবের কথা বলে এলিও তাকে ডেকেছে। তাই বায়াস এলিওর রেডিওটা ভাঙতে গেলে সে সময় রেডিওতে কিছুর একটা সিগন্যাল আসতে থাকে, কিন্তু সেইটা আর শোনা হয় না এলিওর, কারণ ততক্ষণে বায়াস এলিওর রেডিওটা ভেঙেই ফেলে। এতে রেগে গিয়ে এলিও বায়াসকে মারে। বায়াসও চুপ থাকে না। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। দূরের মানুষগুলো চিৎকার করে তাদের মারামারি থামায়। পরের দিন আহত এলিওকে নিয়ে বেজে আসে আন্টি অলগা সলিস। অফিসে নিয়ে এসে বলে, তোমার বাবা মা নেই, তুমি এত দুষ্টমি করো কেন? দেখো, দুষ্টমির ফলে আজ চোখেই আঘাত পেলে। এর মধ্যে এক মিটিংয়ের জন্য ডাকা হয় অলগা সলিসকে। মিটিংয়ে যাওয়ার আগে অলগা তার ভাতিজাকে বলে, মিটিং শেষ না হওয়া পর্যন্ত চুপচাপ আমার রুমে বসে থাকবে, কোনো দুষ্টামি করবে না। এলিও তো জানাই ঠিক আছে, কিন্তু আন্টির পিছু পিছুই সে চলে যায় মিটিং রুমে। তারপর গিয়ে লুকায় ডাস্টবিনের মধ্যে। অলগা সলিস যেহেতু মেজর, তাই তাকে ডাকা হয়েছিল এলিয়েনের সিগন্যাল যে পাওয়া গিয়েছে তা জানানোর জন্য। যে বিজ্ঞানী ভয়েজার নিয়ন্ত্রণ করছিল সে অলগা সলিসকে জানায়, আমরা ভয়েজারের মাধ্যমে প্ল্যানেট আর্থে এক সিগন্যাল পেয়েছি, যেটা শোনায় বিজ্ঞানী। এরপর বলে, আমরা চাইলেই সেই প্ল্যানেটে ভয়েজের মাধ্যমে টেক্সট পাঠাতে পারি। যদিও আমাদের স্যাটেলাইটের এত লোড নিতে সমস্যা হবে, তারপরেও যেহেতু এলিয়েনদের সন্ধান মিলেছে, তাই কে ভয়েস টেক্সট করতে ইচ্ছুক সেটা বলেন। মেজর অলগা সলিস জানায়, এসব এলিয়েন বলতে কিছু নেই, তাই কাউকে কোনো ভয়েস টেক্সট পাঠাতে হবে না। এই বলে বিজ্ঞানী সহ সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সেই সুযোগে ভয়েস টেক্সট পাঠায় এলিও। সে তার নাম বলে জানায়, এলিয়েন প্লিজ আমাকে নিয়ে যাও। ভয়েস সেন্ড হওয়ার সাথে সাথে সবকিছু ব্ল্যাক ডাউন হয়ে যায়। তাই বাসায় এসে আন্টি অলগা সলিসকে বোর্ডিং স্কুলে লিফলেট দিয়ে বলে, আজ যে কাণ্ড করেছ, একটুর জন্য চাকরি চলে যায়নি, তুমি আগামীকাল থেকে বোর্ডিং স্কুলে থাকবে, তোমার বন্ধু দরকার। কিন্তু এলিও জানায় তার বোর্ডিং স্কুল ভালো লাগে না। কথায় কথায় এলিও বলে ফেলে, তোমাকেও আমার ভালো লাগে না, তোমার সাথেও থাকতে ইচ্ছে করে না, তুমি সব সময় শুধু আমাকে ডোমিনেট করতে চাও। এইসব শুনে আন্টি যেন চুপ হয়ে যায়। এর মধ্যেই ঘরে গেলে কেউ একজন অলগা সলিসকে ফোন করলে তাকে অলগা জানায়, এলিও আমার কথা শোনে না, তাই আগামীকাল তাকে বোর্ডিং স্কুলে রাখবো। এগুলো আবার শোনে এলিও, তাই বাড়ির ছাদে বসে এলিয়েনের সন্ধান করে, কিন্তু এলিয়েনের দেখা মেলে না। তাই এলিও আবারও মন খারাপ করে। পরের দিন সকাল সকাল আন্টি অলগা সলিস এলিওকে নিয়ে চলে আসে বোর্ডিং স্কুলে। বোর্ডিং স্কুলে আসার পরপরেই অন্যদের কর্মকাণ্ড ভালো লাগে না এলিওর, তাই আন্টির সাথে আবারও মন খারাপ করে সে। আন্টি চলে গেলে বায়াস এসে আবার বিরক্ত করে এলিওকে। বায়াসও সেই বোর্ডিং স্কুলেই থাকে। সেদিন অলগা সলিস অফিসে এসে স্যাটেলাইট চেক করতে থাকলে অস্বাভাবিক সিগন্যাল দেখতে পায়। এদিকে বোর্ডিং স্কুলের তাঁবুতেও এলিয়েনের সন্ধান করে এলিও, কিন্তু এলিয়েনের সন্ধান সে পায় না। তাই মন আবারও খারাপ করে। সেই সময় আবার বায়াস এবং তার বন্ধুরা মিলে এলিয়েনের মাস্ক পরে ভয় দেখাতে এলিওর দিকে আসতে থাকলে এলিও সেটা টের পেয়ে দূরে পালাতে থাকে। এদিকে অলগা সলিস এক সময় অস্বাভাবিক সিগন্যালের দেখা পেলে পুরো বেস ব্ল্যাক আউট হয়ে যায়। ব্ল্যাক আউট হওয়ার পরে অটোমেটিক এক ধরনের সিগন্যাল চলে আসে। তারপর অলগার সামনে একটা লেখা চলে আসে। লেখাটা হচ্ছে, আমাদের বস হয়ে যাও প্লিজ। সেই লেখাটা অলগা সলিসের ফোনের মাধ্যমে এলিওর ফোনেও যায়। ঠিক তখনই বায়াস এবং তার দল ধরে ফেলে এলিওকে। এলিওর থেকে কিছু দূরে তখন এক অদ্ভুত আলোরও দেখা পাওয়া যায়।
এরপর বায়াস যে এলিওকে মারতে যাবে ঠিক তখনই আলোটা চলে আসে এলিওর কাছে। এতে এলিও তো মার খাইয়ে উল্টো সবাই যেন স্ট্যাচু হয়ে যায়। সবাই স্ট্যাচু হয়ে গেলে অবাক হয় এলিও। এর মধ্যেই অদ্ভুত কিছু সে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে আলোর কিরণ এসে তার উপরে পড়ে। এতে এলিও বুঝে যায় তাকে এলিয়েনরা নিতে এসেছে। এইটাতে সে খুশি হয়ে যায়। তাই খুশি মনেই ওই আলোর কিরণের সাথে উপরে উঠতে থাকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এমন এক জায়গায় যেটার নাম কমিউনিভার্স। কমিউনিভার্সে আসার পরপরই সুপার কম্পিউটার এলিওর পুরো শরীর স্ক্যান করে, গ্র্যাভিটিতে ভারসাম্য বজায় রাখার শক্তিও দেয়। এলিও তখন শুধু বলতে থাকে, আমি জানতাম এলিয়েনরা আমার শুধু খোঁজ করছে। এর মধ্যেই কমিউনিভার্সের 3 ক্যান্ডিডেট এসে তাদের পরিচয় দিয়ে এলিওকে জানায় এখানে তারাই আসে যাদের চিন্তাধারা আমাদের সাথে মেলে। তারপর পুরো কমিউনিভার্স 3 জন মিলে এলিওকে ঘুরিয়ে দেখাতে থাকে, সাথে জানায় তোমার সব চিন্তাধারা যদি আমাদের মতো হয় তাহলে তুমিও হয়ে যাবে এখানকার গ্রিন কার্ড হোল্ডার, পাবে আমাদের মতোই ব্যাচ। এইটা শুনে এলিও খুব খুশি হয়, এমনকি উপভোগ করতে থাকে সেখানকার সৌন্দর্য। সাথে আবারও বলে আমি জানতাম এলিয়েনরা আমাকে নিতে আসবে। তখন ক্যান্ডিডেটরা জানায় হ্যাঁ তোমাকে নিয়ে এসেছি কারণ এই মেশিনটা আমরা পেয়েছি, সেখানে একটা ছবিও ছিল, আমরা জানি না সেই ছবিটা কিসের। এলিও দেখে মেশিনটা হচ্ছে সেই ভয়েজার। ক্যান্ডিডেটরা তখন আরও জানায় প্রাণীটা চেনার জন্য আমরা সিগন্যাল পাঠিয়েছিলাম, সেটার জবাব তুমি দিয়েছিলে, তার মানে তুমি হচ্ছ আর্থের বস, তাই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এসব শুনে এবার চিন্তায় পড়ে যায় এলিও। তাকে আর্থে কেউ দামই দেয় না, উল্টো সে নাকি আর্থের বস। তাই কিছুটা চুপচাপ হয়ে যায়। তখন কেউ একজন সেই 3 জন ক্যান্ডিডেটের কাছে এসে বলে একজন কমিউনিভার্সে এসেছে। সবাই মিলে তার কাছে গেলে দেখে মহারাজা গ্রিগন। গ্রিগনও হতে চায় কমিউনিভার্সের সদস্য, তবে তার চিন্তাধারা অন্য সবার থেকে আলাদা, এমনকি সে অনেক রাগী, তাই কখনও সে কমিউনিভার্সের সদস্য হতে পারবে না। এসব কমিউনিভার্সের ক্যান্ডিডেটগুলো বললে গ্রিগন অনেক রেগে যায় আর হামলাও করে সবার ওপর। এতে সব ক্যান্ডিডেটগুলো ভয়ে লুকাতে থাকে। এর মধ্যে একজন বলে মহারাজা গ্রিগনকে কেউ বোঝাও যে তার চিন্তাধারা আমাদের মতো নয়। কিন্তু এইটাই বলার কেউ সাহস পায় না, সবাই লুকিয়ে পড়ে। সেখানে শুধু থেকে যায় এলিও। এলিও সবাইকে জিজ্ঞেস করে আমি কোথায় লুকাবো? কেউ তাকে বলে পৃথিবীতে চলে যাও, কিন্তু এলিও তো ফিরবে না। তাই এলিও বলে আমি গ্রিগনের সাথে কথা বলবো, আমি হচ্ছি আর্থের বস, আমি বোঝাতে পারবো। তখন এক ক্যান্ডিডেট বলে তুমি কেন কথা বলতে যাবে? এলিও জানায় আমি তোমাদের ভালো চাই। এবার ক্যান্ডিডেটরা বলে তুমি যদি গ্রিগনকে বুঝিয়ে এখান থেকে বিতাড়িত করতে পারো তাহলে এখানকার গ্রিন কার্ড তুমি পেয়ে যাবে। গ্রিন কার্ড পাওয়ার কথা শুনে খুশি হয় এলিও। ক্যান্ডিডেটরা তাই জানায় গ্রিগনের আসার জন্য তাহলে অপেক্ষা করো। এসব বলে সবাই চলে যায়। এলিও তখন পড়ে যায় চিন্তায়, সে তো মুখের কথা বলে দিয়েছে, এখন গ্রিগনকে কিভাবে বোঝাবে? এর মধ্যেই সুপার কম্পিউটার এলিওকে জানায় গ্রিগনের সাথে কথা বলতে হলে আমাদের ডিএনএর হতে হবে, কিন্তু তুমি তো পৃথিবী থেকে এসেছো, এখন এলিও এলিয়েনদের ডিএনএ কোথায় পায়? সুপার কম্পিউটার চিন্তা করতে মানা করে। তৎক্ষণাৎ তার ডিএনএ দেয় এলিওকে। সেই সাথে এলিওর থেকে ডিএনএ নিয়ে ভ্রূণের মাধ্যমে আরেকটা এলিয়েন এলিও তৈরি করা হয়, কারণ পৃথিবীতেও এক এলিওর থাকা প্রয়োজন। এলিও এবার নিজের এলিয়েন ভার্সনকে দেখে খুশি হয়। এলিয়েন এবার এলিওর সবকিছু সুন্দরভাবে ডুপ্লিকেট করে নেয়। জিজ্ঞেস করে পৃথিবীতে কেমন রূপ দেখাবে? এলিও জানায় আমি শান্তশিষ্ট ছিলাম, তুমিও শান্তশিষ্ট থেকো। এর মধ্যে এলিয়েন এলিওকে পাঠানো হয় পৃথিবীতে, ঠিক বায়াসের মায়ের খাওয়ার মুখে। এদিকে এলিওর কাছে একজন আসে গ্রিগনের সাথে কিভাবে মোকাবেলা করতে হবে তার পরামর্শ দেওয়ার জন্য। এলিও জানায় সে শান্তি চুক্তি নামক কোনো পরামর্শ নেবে না, তাই এলিওকে কিলার টাইপের পরামর্শ দেওয়া হয়। সেটা এলিও কলম দিয়ে হাতেই নোট করে। এদিকে এলিয়েন এলিও মায়ের খায়, তাই আন্টি অলগা সলিস এলিওকে বাসায় নিয়ে যেতে থাকে। বাসায় যেতে যেতে বলে তুমি তো এলিয়েনদের ব্যাপারে পছন্দ করো, আজকে আমি এক সিগন্যাল পেয়েছি। কিন্তু এদিকে এলিয়েন এলিও আর এলিয়েনের প্রতি ইন্টারেস্ট দেখায় না, কারণ সে তো নিজে এলিয়েন। এলিয়েনের প্রতি ইন্টারেস্ট না দেখালে আন্টি অলগা সলিস খুবই খুশি হয়। ওইদিকে কমিউনিভার্সের ক্যান্ডিডেটরা দেখতে থাকে মহারাজা গ্রিগনের শিপ। সেখানে এলিও এসে জিজ্ঞেস করে মহারাজা গ্রিগন কি এখানে আসছে? ক্যান্ডিডেটরা জানায় সে আসছে না, তুমি যাচ্ছ তার কাছে। এই বলে একটা স্পেস শিপে তুলে দেওয়া হয় এলিওকে। এলিও তো আর স্পেসশিপ কখনো চালায়নি, তাই উল্টাপাল্টা সুইচ চাপলে তার কাছে পৃথিবীতে চলে আসার অফার আসে, কিন্তু এলিও সেটাতে ক্যান্সেল করে আর মহারাজা গ্রিগনের কাছে যেতে চায়। এলিওর এই কর্মকাণ্ডে স্পেসশিপ গ্রিগনের কাছে ডিরেক্ট চলে যায়। সুন্দরভাবে যাওয়ায় কমিউনিভার্সের ক্যান্ডিডেটরা খুশি হয়।
কিন্তু এলিয়ন গ্রিগনের সামনে দাঁড়াতেই ভয় পায়, কারণ গ্রিগন বিশাল ভয়ঙ্কর আকৃতির। এদিকে এলিও অনেক ছোট, তাই গ্রিগন বলে বসে, তুমি আমার টুথব্রাশের সমান। তারপর জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো বলো? এলিও ভয়ে ভয়ে বলে, তুমি কমিউনিভার্সকে ভুলে যাও। গ্রিগন তখন রাগে তার হাত দিয়ে গুলি করে এক ফুলকে টার্গেট করে ধ্বংস করে। তারপর গ্রিগন বলে, তুমি যেহেতু কমিউনিভার্সের হয়ে কথা বলতে এসেছো, দেখি তোমার টার্গেট কত তীক্ষ্ণ। এলিও জানায়, আমি তো কোনো আর্মস সাথে নিয়ে আসিনি। গ্রিগন তখন তার সামনে অনেকগুলো আর্মস বের করে। এলিও সেখান থেকে একটা আর্মস নিয়ে ভয়ে ভয়ে চালায়, সেটা কিনা আবার গিয়ে লাগে। এলিও টার্গেট ভেদ করলে গ্রিগন কিছুটা নড়ে চড়ে বসে, তাই একসাথে এবার 3টা ফুল টার্গেট করে গ্রিগন। এলিও তখন তার গুটির চাল চালে। সে বলে, কমিউনিভার্সের সবাই যখন তোমাকে চাচ্ছে না, তাহলে তুমি অন্য কোথাও যেতে পারো, যেখানে সবাই তোমাকে চাইবে। গ্রিগন বলে, কমিউনিভার্সের সব লিডাররা থাকে, আমি হচ্ছি সবার লিডার, তাহলে আমার কেন জায়গা হবে না? এলিও এবার কূটনৈতিক চাল চালে। সে বলে, যেহেতু কমিউনিভার্স তোমাকে চাচ্ছে না, তুমি কেন তাদের কাছে গিয়ে নিজেকে ছোট করবে, বরং নিজেই একটা জায়গা বানাও যেখানে তোমার মতো মনস্টার থাকবে, যাদের জন্য তুমি হবে মহারাজা। এসব বলে এলিও এক নামও ঠিক করে দেয়, যা হচ্ছে গ্রিগাই। নামটাও পছন্দ হয়ে যায় গ্রিগনের। সেই সময় একজন এসে গ্রিগনকে বলে, রাজকুমার আপনাকে ডাকছে। গ্রিগন কিছুটা রাগান্বিত অবস্থায় বলে, আমি এখন বিজি আছি, যেতে পারবো না। এটা বলার পর গ্রিগন এলিওকে বলে, আমার ছেলে কিনা আমার কথা ঠিকমতো শোনে না। এলিও তখন তার হাতে লেখা পরামর্শ অনুযায়ী বলে ফেলে, হয়তো তোমার ছেলে তোমার হাতের নাগালে চলে গিয়েছে। এলিওর এই কথাতে এবার রেগে যায় গ্রিগন। সে বলে, আমি হচ্ছে রক্তের দানব, এই ব্রহ্মাণ্ড আমার হাতের মুঠোয়, আর তুমি কিনা বললে আমার ছেলে আমার হাতের বাইরে চলে গিয়েছে। এই কথা বলার সাহস কিভাবে হলো তোমার? কমিউনিভার্স রক্ষা করতে এসেছিলে না? পুরো কমিউনিভার্স এবার চালিয়ে ছাড়খাড় করে দেব। এসব বলার পর গ্রিগন তার লোকজনদের নির্দেশ দেয় এলিওকে কারাগারে বন্দী রাখার জন্য। এলিও তখন কোনো কিছু বলার সুযোগই পায় না, মুহূর্তের মধ্যে সে কারাবন্দী হয়ে যায়। অন্যদিকে পৃথিবীতে এলিয়েন এলিওর আচার আচরণে একদম অবাক হয়ে যায় আন্টি অলকা সলিস। সেইটাই সে প্রতিবেশীদের বলে। সেই সময় এলিয়েন এলিও ফুলের গাছে ছাঁটাই করতে থাকলে কেচি দিয়ে একটা আঙুলি কেটে ফেলে। সেইটা আবার মুহূর্তের মধ্যে ঠিক করে ফেলে সে। এদিকে জেলখানায় এলিও নিজেকে আর্থের লিডার বলে। এই পরিচয় দিয়েও তার কোনো লাভ হয় না। কিন্তু এ সময় এলিওর চোখ পড়ে জেলখানার জানালার দিকে, তাই সে গ্র্যাভিটি অন করে ওই জানালা দিয়েই বের হয়। কিন্তু বের হওয়ার পর সে একটা সুড়ঙ্গ পায়। সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় এক জায়গায় পড়ে যেতে থাকলে কিছু একটা ধরে সে ঝুলে থাকার চেষ্টা করে। ঠিক তখন তাকে খেতে এক মনস্টার আসে, কিন্তু তাকে খেতে পারে না, কারণ মনস্টারটা বাচ্চা ছিল, তাই বেঁধে ফেলে। এলিও তখন মনস্টারের নাম জিজ্ঞেস করলে মনস্টারের মন গলে যায়, কারণ তার নাম কখনো কেউ জিজ্ঞেসই করেনি। মনস্টার জানায় তার নাম গর্ডন। এলিও তাকে নিচে নামাতে বলে। নিচে নামালে এলিও তার পরিচয় দেয় গর্ডনকে। দেখতে পায় গর্ডন এক বাচ্চা মনস্টার। এর মধ্যে অ্যালার্ট করা হয় জেলখানা থেকে একজন পালিয়ে গিয়েছে। গর্ডন তখন এলিওকে জিজ্ঞেস করে, তুমি কি জেল থেকে পালিয়েছ? তুমি কি দেশদ্রোহী? কি করেছো তুমি? এলিও সব খুলে বলে, সাথে জানায়, আমিও তোমার মতো বাচ্চা। একসময় এলিও সেখানে গ্রিগনের আকৃতি দেখে ভয় পায়। গর্ডন জানায়, ওইটা আসলে আমার শ্যুট, ওখানে মিসাইল আর্ম সহ লাগানো আছে, আমরা ওই শ্যুটের মধ্যেই থাকি। এলিও এসব জেনে জিজ্ঞেস করে, তাহলে কি মহারাজা গ্রিগনও তোমার আকৃতির? ওই শ্যুট পরে বিশাল আকৃতি ধারণ করে? গর্ডন জানায়, হ্যাঁ। সেই সাথে বলে, আমি হচ্ছি গ্রিগনের ছেলে। এলিও এবার অবাক হয়। গর্ডনকে নিয়ে কথা বলার জন্য কিনা এলিওকে জেলে যেতে হয়েছিল। তাই এবার এলিও গর্ডনকে বলে, আমাকে এখান থেকে বের করে নিয়ে এসো। সেই সময় কমিউনিভার্স থেকে ক্যান্ডিডেটরা এলিওকে ফোন করে জানায় তাদের দিকে মহারাজা গ্রিগনের শিপ ধেয়ে আসছে। এদিকে গর্ডন এলিওকে একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে। সেই সুড়ঙ্গ দিয়ে কিনা আবার আগুনের লাভা আসতে থাকলে এলিও বড় বিপদের মধ্যেই পড়ে যায়। তখন গর্ডন এলিওকে চিন্তা করতে নিষেধ করে। গর্ডন বলে, তুমি আমার মুখের মধ্যে চলে এসো। এলিও নিরুপায় হয়ে গর্ডনের মুখের মধ্যে যায়। তারপর তারা লাভার মধ্য দিয়ে চলে আসে স্পেসশিপের কাছে। যাওয়ার আগে এলিওর বন্ধুত্ব ঘটে গর্ডনের সাথে। এমনকি এলিওকে হেল্প করতে কমিউনিভার্সে গর্ডনকে নিয়ে আসে এলিও। এর মধ্যেই গ্রিগন কমিউনিভার্সে হামলার থ্রেট দিতে আসলে এলিও গ্রিগনের সামনে গর্ডনকে মুখোমুখি করে। তারপর মিথ্যা মারার ভয় দেখিয়ে প্রমিস করায় গ্রিগন যেন আর কখনো কমিউনিভার্সে না আসে। গ্রিগনও ছেলের জন্য রাজি হয়ে যায়, সাথে জানায়, আমার ছেলের শরীরে যদি একটা আঁচড়ও লাগে তাহলে খবর আছে। এলিওর কথা গ্রিগন মেনে নেওয়ায় কমিউনিভার্সের সবাই তার উপর খুশি হয়। এলিওকে মাথায় তুলে নাচে, তোমার জন্য কমিউনিভার্সের ব্যাচ রেডি করে ফেলেছি। কেউ আবার অনেক আনন্দ পেশ করে এলিওকে নিয়ে। ওইদিকে গ্রিগনকে তার লোকজন জানায়, আমাদের শিপ রেডি, তাহলে কি রাজকুমারকে নিতে যাবে?
গ্রিগন জানায়, আমার ছেলে একদম নাদান, তাকে ফাঁদে ফেলা হয়েছে, তার স্পেশাল স্যুট নিয়ে আসো। স্পেশাল স্যুট নিয়ে তার কাছে যাব। এদিকে কমিউনিভার্সে গর্ডন ঠান্ডায় কাঁপতে থাকলে এলিও গ্র্যাভিটির পাওয়ার শেখায় গর্ডনকে। তারপর দুজনে মিলে কমিউনিভার্সের পুরোটা ঘুরে দেখতে থাকে। একসময় দুজন দুজনের পারিবারিক দিক নিয়ে কথা বলে। এলিও জানায়, আমার বাবা মা কেউ নেই, আমার এক আন্টি আছে, সেও আমাকে পছন্দ করে না। গর্ডন জানায়, আমারও সেইম অবস্থা, মা সারাক্ষণ যুদ্ধ নিয়ে থাকে, বাবা যেন কেয়ারই করে না। এসব নিয়ে দুজনের মধ্যে ইমোশনাল কথাবার্তা চলতে থাকলে দুজনের মধ্যেই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। গর্ডন জানায়, তোমার কেউ নেই এটা আর বলবে না, আমি আছি তোমার জন্য। এর মধ্যে গর্ডন দেখে তার বাবা কমিউনিভার্সে তার স্যুট নিয়ে হাজির হয়ে গিয়েছে, যেটা দেখে বিরক্ত বোধ করে সে। এলিও তাই জিজ্ঞেস করে, তুমি কি স্যুট পরতে চাও না? গর্ডন জানায়, ওইটা আমাদের ট্রেডিশনাল, না পরলে বাবা রাগ করবে। তখন এলিওর মনে পড়ে যায় তার ডুপ্লিকেটের কথা, তাই গর্ডনকে সেখানে নিয়ে আসে যেখানে ভ্রূণের মাধ্যমে ডুপ্লিকেট বানানো যায়। এর মধ্যে গর্ডনকে জানায়, তোমার বাবা তোমার ডুপ্লিকেটকে স্যুট পরাবে, তোমার স্যুট পরা নিয়ে চিন্তা করতে হবে না। সেই সময় এলিও গর্ডনকে সুপার কম্পিউটারের সাহায্যে তার ডুপ্লিকেটও দেখায়, যেটা দেখে এবার এলিওর মন খারাপ হয়। এলিও দেখে এলিও তার আন্টির অলকা সলিসের সাথে খুব ভালো আছে। অলকা সলিস খুব যত্নে রেখেছে এলিওকে। যাই হোক, সুপার কম্পিউটারের মাধ্যমে গর্ডনের এক ডুপ্লিকেট বানিয়ে ফেলা হয়, যেটা দেখে খোদ গর্ডনও অবাক হয়। তারপর মূল গর্ডনকে স্পেসশিপের মধ্যে রেখে ডুপ্লিকেট গর্ডনকে গ্রিগনের কাছে নিয়ে যেতে থাকে এলিও। এই পর্যায়ে আন্টি অলগা সলিস এবং এলিওর সিন দেখানো হয়। দুজনের মধ্যে কত মিল। আন্টি অলগা সলিস আদর করে এলিওকে, কিন্তু এরপরে দেখা যায় ভিন্ন কিছু। এলিও ঘুমাতে গেলে আন্টি অলগা সলিস এলিওর একটা চুল পরীক্ষা করতে ল্যাবে আসে। তখন দেখা যায় অনেক এভিডেন্ট আন্টি অলগা সলিস অনেক আগে থেকেই এলিওর ওপর সন্দেহ করেছিল, তাই সে প্রতিটি জিনিসের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। এবার চুল পরীক্ষা করতে গিয়ে দেখে চুল আপনা আপনি হেঁটে হেঁটে গিয়ে এলিওর মাথার চুলের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এতে অলগা সলিস অবাক হয়, তাই সে এলিওর ব্যথা পাওয়া চোখের ব্যান্ডেজটা খুলে দেখে কোনো চোখই নেই। এতে ভয় পেয়ে যায় সে। তখন এলিও জেগে ওঠে, বলে, আমি সব বিস্তারিত বলছি। ওইদিকে অনেক অপেক্ষা করার পর গ্রিগন তার ছেলের দেখা না পেলে রেগে যেতে থাকলে ঠিক তখনই ডুপ্লিকেট গর্ডনকে নিয়ে হাজির হয় এলিও। তারপর গ্রিগন বংশ পরম্পরার স্যুটটা ডুপ্লিকেট গর্ডনকে পরিয়েই জয়ধ্বনি করে। যেহেতু এলিও তার কথা রেখেছে, তাই ছেলেকে নিয়ে গ্রিগনও ফিরতে থাকে। এদিকে গ্রিগনের হাত থেকে চিরতরে মুক্তি পাওয়ায় এলিয়েনকে সবাই মাথায় তুলে নাচে। এর মধ্যেই যখন কমিউনিভার্সের সদস্যদের ব্যাচ এলিওকে পড়াতে যাবে, তখন গ্রিগন এলিওর কাছে ফিরে আসে, কারণ সে বুঝতে পারে ডুপ্লিকেট গর্ডনকে দেওয়া হয়েছে, এমনকি সেটা গলেও যায়। এলিও তখন জিজ্ঞেস করে, কিভাবে জানলেন যে আমি ডুপ্লিকেট গর্ডন দিয়েছি? গ্রিগন জানায়, বাপ তো বাপই। এরপর জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়? এলিও চুপ থাকে। তাই যে ক্যান্ডিডেট মাইন্ড পড়তে পারে তাকে এলিওর মাইন্ড পড়তে বলে। ক্যান্ডিডেট এলিওর মাইন্ড পড়ে জানায়, গর্ডনকে এক স্পেসশিপের মধ্যে রাখা হয়েছে। স্পেসশিপের কথা বললেও ক্যান্ডিডেটটা মিথ্যা স্পেসশিপের কথা বলে, তাই সেই স্পেসশিপে গ্রিগন ছেলেকে খুঁজতে আসলে পায় না। অন্যদিকে মূল স্পেসশিপ থেকে গর্ডন বাবাকে দেখে টেনশনে পড়ে যায়, তাই ওই স্পেসশিপের ভুল ভালো অপশনে ক্লিক করলে অটোমেটিক সেই পৃথিবীতে যাওয়ার অপশনটা চলে আসে, যেটা আবার ভুলবশত গর্ডন কনফার্মও করে। এদিকে মাইন্ড পড়া ক্যান্ডিডেট পৃথিবীর পোর্টাল খুলে এলিওকে নিয়ে সবার সামনে বলে, এই আর্থের কোনো লিডার না, এমনকি সে কিছুই পারে না, সে একটা বাচ্চা, আমাদের মিথ্যা বলেছে, আমাদের সাথে সে থাকতে পারে না, তাকে পৃথিবীতে পাঠাতে হবে। এলিও তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ বুঝতেই চায় না। ততক্ষণে গ্রিগন এবং তার সৈন্যরা কমিউনিভার্সে আক্রমণ চালায়। সেই আক্রমণ থেকে এলিওকে বাঁচাতে মাইন্ড পড়া ক্যান্ডিডেটটা এলিওকে পোর্টালের মধ্যে ফেলে দেয় আর পৃথিবীতে পাঠায়। অন্যদিকে গ্রিগন আবারও বলে ওঠে, আমার ছেলের যদি কিছু হয় তাহলে খবর আছে। এলিও পৃথিবীতে সমুদ্রের মধ্যে পড়লে কোনো মতে পাড়ে আসলে এলিও আবার তার আন্টি এবং এলিওকে দেখে মন খারাপ করে। আন্টি অলগা সলিস তখন বিচের পাড়ে কোনো এক যন্ত্রের জন্য ব্যাটারি চাচ্ছিল। সেই ব্যাটারি নিতে এলিও বাসায় গেলে মূল এলিও চলে আসে আন্টির কাছে। তারপর সেই ব্যাটারিটা আন্টির হাতে দেয়। আন্টি তখন বলে ওঠে, কই যে গেল ছেলেটা, তাকে খোঁজার জন্য আমাকে কী সব করতে হচ্ছে। এলিও এটা শুনে কিছুটা ইমোশনাল হয়, তাই সে আন্টির সাথে কথা বলতে গেলে আন্টি বুঝতে পারে এটা এলিয়েন না, তাই চোখের ব্যান্ডেজটা খুললে দেখে চোখ, বুঝতে পারে এইটা তার ভাতিজা। তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে। এলিও এরপর জিজ্ঞেস করে, তুমি তাহলে আমাকে ভালোই মিস করেছো আন্টি? তার আন্টি জানায় হ্যাঁ, সে মিস করেছে। এলিও আবার জিজ্ঞেস করে, মিস করেছো কেন? তুমি তো এমন জীবনই চেয়েছিলে। আন্টি জানায়, আমি এমন জীবন চাইনি,
আমার জীবনে শুধু তোমাকেই চেয়েছি। এর মধ্যে এলিও চলে আসে। সাথে লাইট জ্বলে উঠলে এলিও দেখে আন্টি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য এলিয়েনের কাছে আহ্বান জানাচ্ছিল। তো এলিও এসে আন্টিকে জানায় তোমার বেজের দিকে কি যেন হচ্ছে। আন্টি এলিওকে নিয়ে বেজের দিকে গেলে এলিও দেখে তার স্পেসশিপটা, যেখানে তার বন্ধু গর্ডন ছিল। এলিওর যে এখন বন্ধু আছে এটা শুনে খুশি হয় আন্টি, কিন্তু গর্ডনকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকলে আন্টি অলগা জানায় ওইটা আমার জায়গা না, ওখানে আমি যেতে পারবো না। এলিও তখন বলে সমস্যা নেই, আমি তোমাদের দুজনকে ভেতরে ঢোকানোর জন্য সাহায্য করছি। এইটা বলে এলিও আর্মিদের কাছে গিয়ে ভয় দেখাতে থাকে, এমনকি সে গলে যায়। সেই সুযোগে এলিও এবং অলগা সলিস ভেতরে ঢুকে পড়ে। তারপর দুজন স্পেসশিপে ঢুকে পড়ে। পৃথিবীতে আসায় গর্ডন ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে। এইটা দেখে এলিও কষ্ট পায়। এর মধ্যেই আবার আর্মিরা দুজনকে আটকে ফেলে শিপের মধ্যে, কিন্তু তারা ধরা না দিয়ে স্পেসশিপ নিয়ে যেতে থাকে কমিউনিভার্সের দিকে। কিছু দূর যেতেই কমিউনিভার্সে যাওয়ার হাই স্পিড কাজ করে না, কারণ তারা অনেকগুলো রকেটের সম্মুখীন হয়, যেইটা আবার তাদের স্পেসশিপে লাগলে সমস্যা। তাই আন্টি অলগা সলিস বলে কোনো একটা হার্ম রেডিও পেলেও হতো। এলিওর তখন মনে পড়ে যায় বায়াসের কথা। কোনো মতে সে বায়াসের সাথে কানেক্ট করে। তারপর জানায় আমরা এক স্পেসশিপে বিপদের মুখে আছি, রেডিও সিগন্যাল দ্বারা চেক করো কোন পথে রকেট নেই। বায়াস জানায় আমি এসব বুঝি না, তবে এসব যে বুঝবে তার সাথে কথা বলিয়ে দিচ্ছি। বায়াস তখন ব্যাপারটা মেলাক নামে একজনকে জানায়, যে আবার অলগা সলিসের হয়ে কাজ করত। এমনকি সেই ভয়েসারে এলিয়েনদের ভয়েস পেয়েছিল। তো মেলাক হেল্প করতে থাকলে এলিও স্পেসশিপ নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে থাকে। তখনই একটা রকেট গিয়ে লাগে স্পেসশিপে। এতে যে ক্ষয়ক্ষতি হয় সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়া গর্ডন, কিন্তু ততক্ষণে মেলাকের রেডিও সিগন্যালের বাইরে গেলে আর পথ পায় না এলিও এবং তার আন্টি। তাই অনেকগুলো রকেটের আঘাত খায়, কিন্তু তারা হাল ছাড়ে না। এর মধ্যেই বিশ্বের প্রতিটি জায়গা থেকে রেডিও সিগন্যালের মাধ্যমে এলিওকে হেল্প করে সবাই। তাই তারা সব রকেট ফাঁকি দিয়ে পৃথিবী থেকে আরো উপরে চলে আসে। কমিউনিভার্সের দিকে যেতে থাকলে স্পিডটাও বেড়ে যায়। সেই স্পিডের মাধ্যমে তারা পৌঁছে যায় কমিউনিভার্সে আসার পরে গর্ডনকে বাঁচাতে বলে এলিও। গর্ডনের এই অবস্থা দেখে রেগে যায় মহারাজা গ্রিগন, কিন্তু রেগে সে সবাইকে আঘাত না করে স্যুট থেকে বের হয়ে গর্ডনের পুরো শরীরে কাপড় পেঁচিয়ে গরম করে। এতে একসময় গর্ডন কিছুটা সুস্থ হয়। সুস্থ হলে গ্রিগন জিজ্ঞেস করে এসব কেন করলে। গর্ডন এলিওর দিকে তাকায়। এলিও এবার তাকে সব খুলে বলতে বলে। গর্ডন জানায় আমি এই স্যুট পরতে চাই না, আর সে যে এই স্যুট পরতে চায় না সেটা গ্রিগনও জানতো, তাই চুপ হয়ে যায়। সাথে বলে তোমার মা থাকলে তোমাকে আরো বেশি ভালোবাসতো। তখনই সে তার বাবাকে জড়িয়ে ধরে। ছেলে সুস্থ হলে কমিউনিভার্সের সবাইকে মুক্ত করে দেয়। সবাই মুক্ত হলে মাইন্ড পড়া ক্যান্ডিডেট এসে কমিউনিভার্সের গ্রিন কার্ড পড়ায় এলিওকে। এলিও তখন বলে আমি তো মিথ্যা বলেছি, তাহলে আমাকে কেন পড়াচ্ছ। ক্যান্ডিডেট জানায় তুমি জীবনের মায়া ত্যাগ করে আমাদের বাঁচিয়েছ, তুমি একজন ট্রু লিডার, তাই এখন থেকে তুমি কমিউনিভার্সের অ্যাম্বাসেডর, তুমি আমাদের সাথে এখানে থাকতে পারবে। এটা শুনে এলিও খুশি হয়, সবার সাথে মিশে করতে থাকে হই হুল্লোড়। কিন্তু মন খারাপ থাকে আন্টি অলগা সলিসের, কারণ তাকে পৃথিবীতে ফিরতে হবে। এজন্য পৃথিবীতে ফেরার এক পোর্টালও খুলে ফেলা হয়। হঠাৎ এলিওর চোখ পড়ে যায় আন্টির দিকে, তাই সে কমিউনিভার্সের ব্যাজটা খুলে তাদের কাছে ফিরিয়ে দিয়ে চলে আসে আন্টির কাছে। সাথে কমিউনিভার্সের উদ্দেশ্যে বলে তোমাদের পেয়ে আমি অনেক খুশি, কিন্তু আমার থাকতে হবে আপনজনদের সাথে। আর্থ হচ্ছে আমার বাড়ি, আন্টি হচ্ছে আমার সবকিছু, তাই আমি পৃথিবীতেই ফিরবো। এলিওর এই কথাতে আন্টি খুশি হয়। কমিউনিভার্সের সবাই তখন এলিওকে আই লাভ ইউ জানাতে থাকে। সাথে বলে তুমি কিন্তু একা নও, মন চাইলেই চলে এসো এখানে। এলিও তখন গর্ডনকে জড়িয়ে ধরে আর আই লাভ ইউ টু বলে সবার থেকে বিদায় নিয়ে আন্টির সাথে এলিয়েন স্পেসশিপে করে চলে আসে পৃথিবীতে। সেই এলিয়েন স্পেসশিপ পৃথিবীতে আসলে সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। সেই সাথে এলিও এবং তার আন্টির মেলবন্ধনের মাধ্যমে শেষ হয় মুভিটি। যদি মন ভালো হয় তাহলে এলিয়েনদের সাথেও বন্ধুত্ব করা যায়, যেমনটা জর্ডনের সাথে করেছিল এলিও। এলিওর পৃথিবীতে কোনো বন্ধু জোটেনি, কিন্তু শেষমেশ এলিয়েনই কিনা তার বন্ধু হয়ে গেল। এলিও মুভি আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই জানাবেন। কিপ থ্রিলস এর সাথে থাকার জন্য ধন্যবাদ।